সেনাপ্রধানকে ঘিরে আজ সারা দিন একটা বড় গুঞ্জন ছিল। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অনেকে বলছেন আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে থাকতে পারে তাহলে টিকে গেল, তা না হলে আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয়ে গেল। আসলে মূলত ঘটনাটা কী ছিল? সেনাপ্রধান এই যে প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সঙ্গে যে বৈঠকগুলো করেছে, এই বৈঠকের আসলে মূলত ফলাফল কি হয়েছে? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নেওয়ার সময়ের দিনক্ষণ ঠিক করেছে, নাকি আগামী দিনে জাতীয় নির্বাচনের বিষয়ে কথা হয়েছে? কি হয়েছে, ঘটনাটার পিছন আসলে মূলত কি কারণ ছিল? চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, হেডলাইনটি দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে কি কথা হলো, ঘটনাটা কি? বলেছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার 1 সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এমন আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। অর্থাৎ সেনাপ্রধান তিনি যে এই যে রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এই বিষয়ে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও দুশ্চিন্তার মধ্যে ছিল যে আসলে কি হতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি আশ্বস্ত করেছেন যে আপনি কখনো গুজবে কান দিবেন না, এরকমই আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা তো আসলে বোঝাটা খুবই মুশকিল, যেমন হাসিনা বুঝতে পারে নাই। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এইসব বিষয়ে জানানো হয়েছে। আর বিবৃতিতে বলা হয় যে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা করেন এবং তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু আমরা তো দেখি সেনা কল্যাণ উড়িয়ে দিতে চায়, সেনাপ্রধানকে গুড়িয়ে দিতে চায়। যাই হোক, এসব তো নিজেদের মধ্যে একটু থাকবে বিষয়টা। যাই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ক সহ সকল ভূমিকার আরও সুসংগত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা বলেন যে ভোটার উপস্থিত, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, সুরক্ষা ও নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা ও গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আর জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতায় আশ্বাস দেন। এই সময় চারিদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এবং সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচিতে সফল করতে সমগ্র সেনাবাহিনীর বদ্ধপরিকর বলে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। তার মানে আমরা একটা জায়গা মোটামুটি স্পষ্ট হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে অপসারণ করার উদ্দেশ্যে বৈঠক করেনি, তবে তিনি আশ্বস্ত করেছেন যে আমরা মূলত আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনকে ঘিরেই আমরা বৈঠক করেছি, ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় তিনি আলোচনা করেছেন। এটি কিন্তু আমরা জানতে পারলাম। তো যাই হোক, ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে বলবেন না। ধন্যবাদ।